শাকির একটু ছোট্ট করে জানাবেন দলের স্থায়ী কমিটির সভা কি এখনো চলছে কিনা নাকি সেটি শেষ হয়েছে, একটু জানাবেন আমাদেরকে। না রবিন, এখনো স্থায়ী কমিটি বৈঠক চলছে, হয়তো আরও আধা ঘন্টার মতো চলবে। অর্থাৎ 2:30টা নাগাদ একটা সময় রাখা হয়েছে ব্রিফিংয়ের জন্য। আমরা সেই ব্রিফিং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করবেন। বৈঠক এখন চলছে। বৈঠকের পাশাপাশি স্থায়ী কমিটির পাশাপাশি দলের অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সাংগঠনিক নেতারা রয়েছেন, বিভিন্ন সংগঠনের বিভিন্ন শাখার যারা শীর্ষ নেতারা রয়েছেন, তারাও কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। তাদেরকে হয়তো এক ধরনের নির্দেশনা দেওয়া হবে, যেহেতু আগামীকাল জানাজা অনুষ্ঠিত হবে, দাফনের বিষয় রয়েছে এবং সেই সঙ্গে জিয়া উদ্যানে তাকে সেখানেই কবরস্থ করা হবে। সেই প্রস্তুতি সব কিছু মিলে মূলত দলের পক্ষ থেকে এক ধরনের নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। দলের অন্যান্য পর্যায়ের বিশেষ করে যারা অঙ্গ এবং সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, সেই সঙ্গে যারা সাংগঠনিক নেতারা রয়েছেন তাদেরকে সেটি মূলত এখন দেওয়া হচ্ছে। স্থায়ী কমিটির বৈঠক যদিও চলছে, সেই বৈঠকে তাদের একটি অংশ সেখান থেকে তাকে ব্রিফ করা হবে। এরপর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের যে কর্মসূচি, সেই কর্মসূচি জানাবেন এবং তার জন্য শোক সভা থেকে শুরু করে বাকি যে কর্মপন্থা সেটি যেমন জানাবেন, তেমনি সরকারের পক্ষ থেকে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে সরকারের সেই কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা জানানোর কথা রয়েছে রবিন।